আজকের আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দই চিংড়ি করব। দেখুন আমি কিভাবে বানাচ্ছি, পুরো ভিডিওটা দেখতে থাকুন না কেটে কিভাবে বানাচ্ছি দই চিংড়ি। দেখুন আমি এখানে হাফ কিলো চিংড়ি নিয়ে নিয়েছি, এখানে একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে আমি কেটে পেস্ট করব করে আপনাদেরকে দেখাবো। এখানে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, এখানে কটা গরম মশলা গোটা, এখানে দই নিয়ে নিয়েছি 150 গ্রামের মতো দই নিয়ে নিয়েছি। নিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে বানিয়ে কিভাবে বানাবো। আমি অল্প একটু হলুদ দেব, হালকা করে হাফ চামচেরও কম দিয়েছি। তার সঙ্গে দিয়ে দেবো অল্প একটু কাশ্মীরি লঙ্কা, দিয়ে দেবো পরিমাণ মতো অল্প হাফ চামচ নুন। এইটা ভালো করে আমি ম্যারিনেট করে নেব। দেখুন আমি পুরো চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিয়েছি, এইভাবে নিয়ে আমি পুরো খোসা সব ফেলে দিয়েছি, মাথাগুলো কেটে নিয়েছি। নিয়ে আমি পুরো এইভাবে ছাড়িয়ে নিয়ে বানাচ্ছি। আপনারা চাইলে একটু খোসা রেখে দিতে পারেন, আমি খোসা শুদ্ধ বানিয়ে খোসা ফেলে দিয়ে বানাচ্ছি। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নেব। আমি অল্প একটু সাদা তেল দিয়ে দেবো কড়ার মধ্যে। এর চিংড়িটা আমি হালকা করে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছ কটা ভেজে নেবো হালকা করে। এখন আমি হালকা করে চিংড়ি মাছগুলো ভেজে নেব। ভেজে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে ভেজে নিয়েছি। আমি এইভাবে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি, নিয়ে এবার আমি তুলে নেব। এরকম হালকা করে ভেজে নিয়েছি। আমি গরম মশলাটা এবার ফোড়ন দিয়ে দেবো একই তেলের মধ্যে। এবার আমি দিয়ে দেবো বেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটাকে আমি একটু হালকা করে ভেজে নেব, নিয়ে আপনাদের দেখাবো। আমার পেঁয়াজটা তেল ছেড়ে বেরিয়েছে, পেঁয়াজটা একদম রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি দইটা। দইটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এখানে কেটে রাখা কয়েকটা কাঁচা লঙ্কার চেরা দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়ে আপনাদেরকে দেখাবো। দেখুন আমার এটা হয়ে গেছে, দইটা পেঁয়াজটা আমার কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেবো আমি চিংড়ি মাছটা। যেহেতু আমি বেশি গ্রেভি করবো না, অল্প একটু গ্রেভি করবো, তাই জল আমি খুব কম দেবো। কিছুক্ষণ পরে আপনাদের দেখাচ্ছি আবার কেমন হয়েছে। হ্যালো বন্ধুরা, আমার দই চিংড়ি রেসিপি রেডি। আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। এরকম নতুন নতুন ভিডিও পেয়ে পাশে থাকবেন, আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, সঙ্গে থাকবেন।